এখন থেকে চাইলে কিন্তু কেউ আপনাকে হুটহাট ইমোতে কল দিতে পারবে না আপনার অনুমতি বিধে। ইমোতে কিন্তু খুব দারুণ একটা সেটিংস আছে। এই সেটিংসটা যদি আপনি চালু করে দেন তাহলে কিন্তু কেউ অযথা আপনাকে বিরক্ত করতে পারবে না ইমোতে কল দিয়ে। আমি মনে করি এই সেটিংসটা বিশেষ করে মহিলাদের জন্য খুবই উপকৃত হবে এবং আপনারা যারা পুরুষ আছেন তারাও এই ভিডিওটি দেখে এই সেটিংসটা শিখে নেন, যাতে আপনাদের বোনের মোবাইলে, বউয়ের মোবাইলে কেউ যাতে অযথা কল দিয়ে বিরক্ত না করতে পারে। তো এই সেটিংসটা কিভাবে চালু করবেন? এই সেটিংসটা চালু করার জন্য আপনারা ইমোর উপরে বাঁ পাশে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচার। জাস্ট এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচারে একটা ক্লিক করবেন। এরপর এখানে একটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন। জাস্ট আপনারা এই কল অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এই কল অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন। তো আমার এখানে প্রথমে আছে এভরিওয়ান, আমার এটা কিন্তু এভরিওয়ানে সিলেক্ট করা আছে। যদি এখানে আপনাদের এই অপশনটা এভরিওয়ানে সিলেক্ট করা থাকে তাহলে আপনার ইমোর মধ্যে সবাই কিন্তু কল দিতে পারবে, অর্থাৎ আপনার যে ইমো নাম্বারটা আছে সেটা কিন্তু যে কেউ চাইলে তার ইমোতে অ্যাড করে সাথে সাথে আপনাকে কল দিতে পারবে। এরপর নিচে আছে মাই কন্ট্যাক্টস। যদি আপনারা এখান থেকে মাই কন্ট্যাক্টস এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে, যে কেউ চাইলে কিন্তু আপনাকে হুটহাট কল দিতে পারবে না। অর্থাৎ আপনার ইমোটা যদি ইমো নাম্বারটাই যদি কেউ অন্য কারো মোবাইলে বা তার ইমোতে অ্যাড করে তখন কিন্তু আপনার এই ইমোর মধ্যে ফ্যান রিকোয়েস্টের মতো ফেসবুকে যেভাবে ফ্যান রিকোয়েস্ট আসে এভাবে একটা ফ্যান রিকোয়েস্টের অপশন আসবে। যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু সে ব্যক্তি আপনাকে কল দিতে পারবে। তো অনেক সময় অনেক বখাটে ছেলেরা আছে যারা কি করে বিভিন্ন মেয়েদের নাম্বার কি করে ইমোতে অ্যাড করে ডাইরেক্ট কল দিয়ে বসে। তো এর জন্য আপনারা অবশ্যই এখান থেকে মাই কন্ট্যাক্টসটা সিলেক্ট করে রাখবেন, যাতে কেউ আপনাকে চাইলে ডাইরেক্ট কল না দিতে পারে। শুধুমাত্র যারা আপনার কন্ট্যাক্টের ভিতরে আছে তারাই আপনাকে ইমোতে কল দিতে পারবে। তো এর জন্য অবশ্যই আপনারা এখান থেকে মাই কন্ট্যাক্টসটা সিলেক্ট করে রাখবেন। এরপর নিচে আরেকটা অপশন আছে নোবডি। এই নোবডির কাজ কি সেটা আমি আপনাদেরকে বলবো না, আচ্ছা বলতেছি। সেটা বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত হই। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনি যদি এখান থেকে নোবডি এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু কেউ চাইলে কিন্তু আপনাকে ইমোতে কল দিতে পারবে না। অর্থাৎ আপনার কন্ট্যাক্টসে যারা আছে তারাও কিন্তু আপনাকে চাইলে কল দিতে পারবে না, কেউ আপনাকে কল দিতে পারবে না। শুধুমাত্র আপনি কল দিতে পারবেন, আপনাকে কেউ কল দিতে পারবে না। তো অনেক সময় বিশেষ প্রয়োজনে এই অপশনটা কাজে লাগে, সচরাচর লাগে না। তো আমি মনে করবো এখান থেকে মাই কন্ট্যাক্টসটাই সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা এই ছিল ইমোর গুরুত্বপূর্ণ সেটিংস। আমি দেখতে চাই কারা আমার ভিডিও দেখে। যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আপনাদের সুন্দর নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার নামটা আমি জানতে চাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।